থাকেন, আরো 2 জন বিশপ থাকেন, আমরা 15 জন ফাদার থাকি। যারা ভবিষ্যৎ ফাদার হবে তারা প্রায় 70 জন থাকে। সেখানে ককটেল বিস্ফোরণ হলো। এই ঘটনাটা ঘটলো গত 7ই নভেম্বর এবং 8ই নভেম্বর আমাদের ওখানে জাতীয় অনুষ্ঠান, আমরা জুবলি পালন করার প্রস্তুতি নিচ্ছিলাম। 8ই নভেম্বর সারা বাংলাদেশ থেকে বিশপ, ফাদার, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্ট ভক্তগণ সেই জুবলি পালন করতে এসেছে এবং সবাই একটু উদ্বিগ্ন, অনেক দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে আগের রাতে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে। একটা ককটেল ছুড়ে মারা হয়েছে আমাদের প্রধান ফটকে, আরেকটা ককটেল আমাদের ভিতরে ছুড়ে মারা হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, সেটা বিস্ফোরিত হয়নি, যে কারণে আমরা কেউ ক্ষত বিক্ষত হইনি। তার মাত্র কয়েকদিন আগে তেজগাঁও, আমাদের যেখানে সবচেয়ে বেশি খ্রিস্টানগণ থাকেন, আমাদের সিস্টার হাউস, ফাদার হাউস, হলি ক্রস কলেজ, হলি ক্রস স্কুল, বটমলি স্কুল, সেখানে ককটেল বিস্ফোরণ হলো সেই রাতের বেলায়, এবং একটা বিস্ফোরিত হলো আর একটা বিস্ফোরিত হলো না। এবং একই দিনে 7ই নভেম্বর রাত 2টার সময় বাংলাদেশের সর্বোচ্চ, যেটা সুনামধন্য বিদ্যাপীঠ সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর, সেখানে 2টো ককটেলই ব্রাদারগঞ্জ যেখানে থাকেন সেখানে ছুড়ে মারা হলো এবং 2টোই বিস্ফোরিত হয়েছে। কিন্তু যেহেতু গভীর রাত, ব্রাদারগণ ঘরে ছিলেন, হয়তো ঘুমিয়েছিলেন, যে কারণে কোনো হতাহত হয় নাই। আজকে আমরা কোনো দাবি নিয়ে এখানে আসিনি। এই সমস্ত ঘটনায় আমরা খুব উদ্বিগ্ন, আমরা দুশ্চিন্তাগ্রস্ত, তাই একটা নীরব প্রতিবাদ জানাতে আমরা বাংলাদেশ খ্রিস্টান সমাজ এখানে একত্রিত হয়েছি। আমি হিন্দু, মুসলিম ভাই বোনদের, বৌদ্ধ ভাই বোনদের আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে, তারা আমাদের কাছে সান্ত্বনার বাণী নিয়ে এসেছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বড় ছোট, সবাইকে ধন্যবাদ জানাই, তারাও আমাদের খোঁজখবর নিয়েছে। আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাবো, আমাদের টিভি, পুলিশ এবং এনএসআই, তারপরে অন্যান্য যে পুলিশ প্রশাসন আছে, তারা সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছে। কে বা কারা করেছে আমরা জানি না, আন্তাতে কোনো কথা বলা ঠিক হবে না, আমরা এখনো বুঝতে পারি নাই। তো আমাদের প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, তারা যেন তদন্ত করে খোঁজ খবর নেয়। এবং আমরা শুধু আমাদের প্রতিষ্ঠানের ককটেল বিস্ফোরণের প্রতিবাদ করছি না, তারপরে অন্যান্য স্থানীয় পাচ্ছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা দরকার, আরো টাইট দেওয়া দরকার, কিন্তু সরকার মনে হয় সবকিছু তার নিয়ন্ত্রণে নাই। সারা বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের সাথে আছে, তাই সরকারের কাছে বিনীত অনুরোধ, তারা যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। আর যেন একটা ককটেল কোনো স্থানে, বাংলাদেশের কোনো জায়গায়, কোনো প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে যেন আর বিস্ফোরিত না হয়, এটা আমাদের প্রার্থনা। সবশেষে আমি আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের এখানে যারা আছেন